আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয়, বিস্তার পড়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, উঠতে পারে না। এবার শেষ আগ্রহ হইল মরার আগে এর নাতিগার বউগা যদি চাইয়ে যেতে দেখতাম, তাহলে হেবটার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা। কথা বলেন না কেন? এই ছিল কথা। হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমি কান, এই 5 শতক জমি কান যদি লইয়া দিয়া যাইতাম তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ ছিল না। এই জমি আন হেবটা লইয়া দিতে চাইতেছে, হেবটা মরে না, নাহলে আরো 2-4 বছর আগে মরিয়া গেল, হইলে শুধু এই জমিয়ানের লেগে মরতে আসেন। এটা কথা মুমিনের, এই ছিল মুমিনের স্বপ্ন। কোরআন শরীফ শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা? ওনার ছেলে ছিল 12 জন। ওই যে 10 ভাইদের কুয়াত ফেলাই দিছে, তো এনে 10 জন। আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন আছিল বিনিয়ামিন, তো কয়জন হইল? এই 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল। পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম, এটার থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি। আমার সন্তানরা, আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? সরাসরি কোরআনের আয়াত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা একসাথে বলে উঠল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব।